টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট শেরপুরের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। উজানে পানি কিছুটা কমতে শুরু করলেও ভাটি এলাকায় আরও অন্তত ৪০টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। এ পর্যন্ত ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার অন্তত ১৪টি ইউনিয়নের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন কমপক্ষে ৫০,০০০ মানুষ। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। গতকাল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নালিতাবাড়ির খলিশাকুড়ির খলিলুর রহমান, আন্ধারুপাড়ার ইদ্রিস আলী ও ঝিনাইগাতির সন্ধ্যাকুড়ায় অজ্ঞাত এক ব্যক্তিসহ ৩ জন বন্যার পানিতে ডুবে মারা গেছেন। অনেকেই নিখোঁজ রয়েছেন, তাই স্থানীয়দের ধারণা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে বন্যার্ত এলাকায় খাবার সংকট দেখা দিয়েছে। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট তলিয়ে যাওয়ায় চলাচলেও দুর্ভোগ পাচ্ছে মানুষ। এছাড়াও নালিতাবাড়ি শেরপুর রাস্তার রানীগাঁও এলাকায় মূল রাস্তা ভেঙে জেলা শহরের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। জেলা কৃষি বিভাগ জানিয়েছে, এ পর্যন্ত জেলায় ৭,৭০০ হেক্টর জমির আমন ধান সম্পূর্ণ পানির নিচে এবং ৯,৭০০ হেক্টর জমির ধান আংশিক পানির নিচে তলিয়ে গেছে। ৬০০ হেক্টর জমির শীতকালীন সবজি তলিয়ে গেছে পানিতে। তবে এ ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি বলে জানিয়েছেন স্থানীয়রা। আমার জন্মের পর থেকে আমি এরকম বন্যা দেখি নাই, না হঠাৎ করে কালকে ১ ঘন্টার ভিতরে এরকম হয়ে গেছে। আমার ঘর বাড়ি সব তলায় গেছে, আমার খাওয়ার জায়গা নাই, আমার বাথরুম নাই, টয়লেট নাই, এরপরে আমার পানি খাওয়ার টিউবওয়েল নাই, আমার সব ডুবে গেছে। আমি রাস্তায় রাইতে ঘুমাইছি, আমার গরু বাছুর সব আমি রাস্তায় রাখছি, গাছতলায় ঘুমাইছি। এরপরে আমার খুব কষ্ট হয় না, আমার খাদ্য খাওয়ার মতো কিছু নেই। হঠাৎই পানি আসছে, আমাদের খুব কষ্ট। খোলা পানি রাস্তার মধ্যে নাই, বৃষ্টির মধ্যে রাত গোয়াত আছে। জেলার ঝিনাইগাতি উপজেলার মহারশী নদীর বাঁধ নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। মূলত পানি উন্নয়ন বোর্ড এই বাঁধের কাজগুলো করে থাকে এবং সেটা দীর্ঘ একটা বাঁধের উপজেলা ঝিনাইগাতি উপজেলা পরিষদের পাশ দিয়ে যেহেতু মহারশী নদীটি বয়ে গিয়েছে, এদিক দিয়ে আমাদের প্রায় অনেক পরিবার বসবাস করে, তাদের স্থায়ী একটা বাঁধের প্রত্যাশা, স্থায়ী একটা বাঁধের দাবি দীর্ঘদিন থেকে। সেটা আমরা জেলা প্রশাসক স্যারের মাধ্যমে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সে বিষয়ে লিখেছি এবং আবারও আমরা এই বিষয়টি অবহিত করব আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের। ঝিনাইগাতি থানা পুলিশ, নলিতাবাড়ী ও ঝিনাইগাতি উপজেলা প্রশাসন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহ রাজনৈতিক দলের সদস্যরা বন্যার্তদের মাঝে রান্না করা ও শুকনো খাবার বিতরণ শুরু করেছেন। সরকার দ্রুত সময়ের মধ্যে উদ্ধার কার্যক্রম, আশ্রয় ও খাবার সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা স্থানীয়দের। শেরপুর থেকে তরিকুল ইসলামের দেওয়া তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingmedia.com। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingmedia.com। প্রতি মুহূর্তের খবর অনলাইনে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।